নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, আমি একটা ছোট থেকে কাঁঠালের এঁচড় কেটে নিয়েছি। আজকের কাঁঠালের এঁচড়ের সঙ্গে কিভাবে মাংস তৈরি করা যায় সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এঁচড় চিকেন কিভাবে করা যায় আপনারা কিন্তু পুরোটাই দেখবেন। এঁচড় নিয়ে চলে এসেছি, এবার ভালো করে আমি কেটে নেব এঁচড়টা। বন্ধুরা, এঁচড় কাটার আগে আমি হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব। কত সুন্দর দেখুন, ছোট মতো এঁচড় আর ছোট ছোট দানা গজিয়েছে। এই এঁচড়টা খেতে সব থেকে ভালো লাগবে। আমি ছোট ছোট পিস করে এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠাল কাটা হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে, আমি কিছু মশলা ভেজে নেব। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জায়ফল আর বড় এলাচ। এ কটা প্রথমে আমি ভালো করে ভেজে নেব, তারপরে অন্য মশলা দেব আমি। এগুলো ভাজার মধ্যে এবার দিয়ে দিচ্ছি দারচিনি, জয়িত্রী আর ছোট এলাচ আর লবঙ্গ একসাথে দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কালো মরিচ, ধনিয়া, জিরে আর মৌরি একসাথে রয়েছে, এই দেখুন। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। ভাজা মশলা থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার এই কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে জল দিয়ে আমি এঁচড়টা আদা সিদ্ধ করে নেব। এই এঁচড়টা আমি দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে। এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এবার ঢাকনা দিয়ে আমি রেখে দেব। বন্ধুরা, মশলা গুঁড়ো করা হয়ে গেছে এবং যে যে জিনিসগুলো আমি নিয়েছি, এই কাঁঠাল আর চিকেন
একসাথে রেসিপিটা করার জন্য যে যে মশলা নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে কি কি নিয়েছি দেখুন। এখানে 500 গ্রাম মাংস নিয়েছি আমি, মাঝারি ধরনের পিস করে নিয়েছি দেখুন, আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এখানে যে মশলাটা এক্ষুনি করলাম, এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, একটু রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা রয়েছে, লবণ, সর্ষের তেল আর এই চিনি। পেঁয়াজ কেটে নিয়েছি, একটু টমেটো কেটে নিয়েছি। এবার আমি দেখব কত দূর হয়েছে, কাঁঠালটা ফুটছে। আর একটু হবে বন্ধুরা। বন্ধুরা আমি কাঁঠাল আধা সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি সিদ্ধ করব না। এবার নামিয়ে নেব। বন্ধুরা উনুনে কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি সরষের তেল কড়ার মধ্যে দিয়ে গরম করে নেব। বন্ধুরা তেলও গরম হয়ে গেছে, এই তেলটা এবার নামিয়ে আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। হাঁড়িটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি চারধারে তেলটা। এবার এই তেলের মধ্যে একে একে আমি মশলা দিয়ে দেব। এখানে বন্ধুরা আমি গোটা গরম মশলা রেখেছি, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যে মশলাটা বেটে রেখেছিলাম মানে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম, চিনি, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। কেটে রাখা টমেটো। এবার মাংসটা দিয়ে আমি ভালো করে মেখে নেব, আর কাঁঠালটাও দিয়ে দেব, কাঁঠালের এঁচোড়টা। আগে আমি মাংসটা দিয়ে ভালো করে মাখি, তারপর কাঁঠালের এঁচোড়টা দেব। এখন তেল গরম আছে, ওই জন্য খুন্তির সাহায্যে আমি মাখছি। এবার এই কাঁঠালের এঁচোড় কটা এই মাংসের মধ্যে ভালো করে মেখে নেব, নিয়ে আমি সরা ঢাকা দিয়ে উনানের মধ্যে বসিয়ে দেব। বন্ধুরা মাখা হয়ে গেছে, এবার আমি সরা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই সরাটা দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে আমি আটা দিয়ে ভালো করে, আটাটা আমি আগে থাকতে মেখে রেখেছিলাম, এবার আমি আটা দিয়ে এই সরার ঢাকনাটা ভালো করে এঁটে দেব।
এবার আমি এই হান্ডিটা মানে একটা ঝাঁটাকাঠি দিয়ে এক পাশে আমি একটু ছিদ্র করে রেখে দেব। আমি একটা ছিদ্র করে দিলাম। আমি আধা ঘন্টা বাদে ফিরছি। আধা ঘন্টা বাদে ফিরে আপনাদের দেখাচ্ছি হাঁড়ির ভিতরে কাঁঠালের এঁচড় আর চিকেনের রেসিপি। বন্ধুরা, আধা ঘন্টা বাদে ফিরে এসেছি। আর এই যে ছিদ্রটা রয়েছে এখান থেকে প্রচুর স্মেল বের হচ্ছে, সুন্দর একটা। এবার আমি নামিয়ে দেখব কেমন হয়েছে আর আপনাদেরও দেখাবো। বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি আটাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, কাঁঠালের সঙ্গে মানে কাঁঠালের এঁচড়ের সঙ্গে চিকেন কষা। থালার মধ্যে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি একটুও জল দিইনি বন্ধুরা, আর কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, আমি হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু টেস্ট করে দেখব কেমন খেতে হয়েছে। প্রচুর গরম। এই দেখুন বন্ধুরা, কাঁঠালটা আমি আদা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন কত সুন্দর ভেঙে যাচ্ছে দেখুন। মাংস উফ, কি বলবো বন্ধুরা, ফাটাফাটি। আপনারা অবশ্যই করে এইভাবে কাঁঠাল দিয়ে চিকেন রান্না করে খাবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। ভাত রুটি সব কিছু দিয়ে খাওয়া যাবে, আর এত সুন্দর হয়েছে। আর কাঁঠালটা তো আপনাদের দেখিয়েছি, একদম গলে গেছে, আর তেমনই টেস্ট, নুন ঝাল একদম পারফেক্ট। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। যারা ফেসবুক ফলো করেন অবশ্যই করে শতাব্দীর সেরা রান্নার পেজটি ফলো করবেন ও লাইক করবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।